কয়দিন পর পরে জুতা দিয়ে এখন চলে যান, জুতা তো নেন না। হ্যাঁ, আপনি কি জুতা আসলে কিনবেন না দাম দর করে চলে যাবেন? না ভাই, এবার কিনবো। আচ্ছা ভাই, এই ওই জোড়াটা নামাজ দেখেন তো। ওই জোড়া? জি জি জি, ওই জোড়া। হ্যাঁ, এই জুতা জোড়া খুব ভালো হবে, দামও কম আছে, অনেকদিন লাস্টিং করবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটি প্যাকেট করেন। আচ্ছা ভাই, এই জোড়াটা দেখেন তো। ভাই এটার দাম কত? ভাই এই জোড়া জুতা জোড়ার দাম একটু বেশি হবে, আপনি যদি নেন একটু কম রাখুন, 2250 টাকা হবে। ভাই এত টাকা তো মনে হয় আমার কাছে নাই, তো দেখি কত টাকা আছে। ভাই আপনার কাছে কত টাকা আছে? সামান্য কিছু কম আছে ভাই। ঠিক আছে ভাই, আপনার কাছে যা আছে তাই দেন। আপনার ছেলের জন্য একটা জুতা নেবেন না করি কিভাবে? জুতা জোড়া দেখলে আপনার পোলায় খুব খুশি হবে। আচ্ছা তাহলে এই জুতাটা প্যাকেট করে দেন ভাই। আর ওই জুতার জোড়াটা ভাই রেখে দেন, পরে একদিন এসে নিয়ে যাব। আচ্ছা ভাই, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে জীবন, মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে দারিদ্রতার কষাঘাতে অভাব অনটনের মধ্যে সারাটা জীবন কেটে গেল। আমার যত কষ্টই হোক, আমি আমার মা মরা ছেলেটাকে অভাব কি জিনিস বুঝতে দেব না। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এদিকে আয় তো বাবা। দেখ, তোর জন্য এক জোড়া জুতা কিনে নিয়ে আইছি। দেখ তো বাবা, তোর জন্য এক জোড়া জুতা নিয়ে আইছি, পরে দেখ তো পছন্দ হয় কিনা। দেখ তো বাবা, পরে দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। তোমার কাছে চাইছি ভাই, আর তুমি আমার জন্য আনছো জুতা। বললাম না তোমার হায় আল্লাহ, কত কষ্ট করে পোলার জন্য এক জোড়া জুতা কিনে আনলাম। আমি নিজে ছিঁড়া জুতা পরি, তাও পোলার একটা ভালো জুতা কিনে আনলাম, তাও পোলা রাগ করে ঢেল মেরে ফেলায় হয়ে গেল। এখন আমি কি করি, কোনো দিশা পাইতেছে না। কিরে দোস্ত, মন খারাপ হয়ে বসে রইছস, কি হয়েছে তোর? আরে দোস্ত, আর বাবার কাছে চাইছিলাম একটা বাইক, বাবা আমার জন্য আনছে কি এক জোড়া জুতা। ভাই বাবার সাথে রাগ করে মন খারাপ করে এই জায়গায় বসে রয়েছি। কস কি দোষ? আমার বাবারে কইছি, একবার কইছি তাই কাম হয়ে গেছে। তোর বাবা তো অনেক হার কিপটা রে শালা। এরম বাপ যদি আমার হইতো তাহলে তো আমি বাপ বলে পরিচয় দিতাম না দোষ। ঠিক আছে থাক, তাহলে মোটরসাইকেল কিনতে পারলে দেখা করিস। আগামী সপ্তাহে আমাদের কক্সবাজার ট্যুর আছে, যাদের মোটরসাইকেল আছে শুধু তারাই যেতে পারবে। তাহলে তুমি তোমার আব্বাকে বলে মোটরসাইকেলটা কিনা ফেলাও, আমরা এদিকে প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো ভালো থেকো, মোটরসাইকেল কিনো কিন্তু। আচ্ছা আচ্ছা।
মোটর সাইকেল আছে দেখে আমার দেহে থেকে গেল। আল্লাহ, কেমনি গেছে গরিব ঘরে জন্ম হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি স্যার। স্যার আমি তো আপনারা মনে মনে খুঁজছিলাম স্যার। কেন ভাই? আমার কিছু টাকা ঋণের দরকার ছিল স্যার। তো আপনি কোথায় থাকেন? আমি তো স্যার এই বাড়িতে থাকি। টাকা নিয়ে কি করবেন? আর কয়দিন ধরে আমার ছেলেটা বায়না ধরছে একটা বাইক কিনে দেওয়ার জন্য। তো আপনি কি এখানে ভাড়া থাকেন না স্থানীয়? আমি স্যার এই বাড়িতে ভাড়া থাকি, এই ফ্যাক্টরিতে চাকরি করি। ভাই সবই ঠিক আছে, এখন আমি তো এখানে চাকরি করি, আমাদের তো ভাই হাত পা বাঁধা। আমাদের সংস্থার কিছু নিয়ম আছে, সেটা হলো আমরা ভাড়াটিয়াদেরকে কোনো ঋণ দিতে পারি না। আমার মন চাইছিল আপনাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু ভাই পারতেছি না তো। ঠিক আছে ভাই, না দিতে পারলে আর কি আর করার। ঠিক আছে ভাই, তাহলে আসি। মাসুদ ভাই, ও মাসুদ ভাই, বাসায় আছেন নাকি? হ্যাঁ ভাই, এই মাত্র আসলাম। মাস তো এটা প্রায় শেষ, গত 2 মাসের ভাড়া বাকি। তা কি দেখি করলেন? এই তো ভাই, এতদিন যেহেতু ধৈর্য ধরছেন, আর কটা দিন ধৈর্য ধরেন, আমি বেতনটা পাই আপনার টাকাটা পরিশোধ করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যে। এই জুতা আর কই সেলাই করবো? এই তো সেলাই করার কোনো জায়গায় নাই। এক জোড়া জুতাও কিনতে পারতাছি না, ছেলের চাহিদাই মিটাইতে পারতাছি না, নিজে কি জুতা কিনবো? থাক জুতাই পাবি। বাবা, অফিস থেকে কখন আসলে? কিরে বাবা, তুই আইছস? সারাদিন কই টই টই করে ঘুরে বেড়াস? আমার বাইকের কি করলা? চেষ্টা তো বাবা করতাছি। চেষ্টা মাস্টা আমি বুঝি না, কবে কিনা দেবে এটা কখন আমার কও। তোমার 10 টানা 5 টানা একটা মাত্র পোলা আমি, তুমি আমার চাহিদা মিটাইতে পারতাছ না। সন্তানের মনের আশায় যদি পূরণ করতে না পারো, তবে সন্তান জন্ম দিছ কে? বাবা তোমার জুতা গো, সিরা জুতা চাইলে যান। বাবা বাবা তুই যাস না বাবা, শুন আমার কথা শুন। আরে হ্যাঁ, এই পোলা চাহিদা এখন আমি কেমনে মিটাই? একমাত্র মামরা পোলা আমার একটা বাইকের দাবি করছে, হেডাও আমি কিনে দিতে পারতাছি না। কেমন বাবা আমি? এ কি বাবা, এই সিরা জুতা পরে কি পাবে? বাবা তার নিজের জন্য জুতা না কিনে সে আমার জন্য জুতা কিনে আনছে, আর সে জুতা আমি ছুঁড়ে ফেলে দিলাম। বাইক কিনে দেওয়ার জন্য বাবাকে না কত অপমানই করলাম। একটা বারও আমি আমার বাবার দারিদ্রটা বুঝতে চেষ্টা করলাম। হে আল্লাহ, আমি আমার বাবার কত বড় কুলাঙ্গার সন্তান। আজই আমি আমার বাবার কাছে যে ক্ষমা চাবো। বাবা আমার বাইক লাগবে না, তুমি আজই এক জোড়া জুতা কিনে নিও।